আমাদের ঘর বাড়ি জায়গা জমি হালের বলদ সবই শেষ। আমরা এখন অস্থায়ী নদীর পাড়ে, কোনো রকম জায়গা জমি নাই। এখন নদীর পাড়ে থাকতে পারি না, পানি আমাদেরকে সব বিলীন করে নিয়ে নিয়ে যাচ্ছে। একটু বসে যাই পারতাম, নদীর কিছু জায়গা জমি অর্থ সম্ভব থাকতো, তাহলে একটা বাসা বাড়ি ঠিক করতাম। বাসার কোনো পথ নেই আমাদের। এইভাবেই মনের আক্ষেপগুলো প্রকাশ করলেন বসত বিটা সহায় সম্বল হারানো নদী ভাঙনের শিকার মানুষেরা। লক্ষ্মীপুর জেলার কমলনগরের সরকালকিনি, সরপলকনের লুধুয়া, সর মার্টিন, সর রমণীর নদী ভাঙা মানুষের কষ্টগাথা একই। সরকার নদী ভাঙা মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা বিবেচনা করে নদী ভাঙনের রোধে ৩১ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ৩১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সব নদী বন্যা হয়েছে। বারবার নদী ভাঙনের শিকার মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। সরকার আমাদেরকে এখনো খোঁজখবর নিতেছে না। আমরা খুব অভাবিত আছি। কালকে আজকে 20 বছর পর্যন্ত ভাঙতেছি, বাল বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টতে এখানে জীবনযাপন করতেছি। জোয়ারের স্রোতে খোলা পানলে আমরা এই রুমের ভিতরে, চোখের ভিতরে বসে থাকি। যখন পানির স্রোত কমে তখন আমরা অনেক রাত্রে জেগে থাকতে হয়। সময়তে আমরা রাতে 3টা বাজে জোয়ার আসে, পানি ভরে যায়, আমরা তখন বাচ্চা নিয়ে করে নিয়ে বসে থাকি, আমরা ঘুম যেতে পারি না। তো আজকে 6 মাস পর্যন্ত বলতেছে জিও ব্যাগ আইতেছে, আপনার ব্লক আইতেছে, কিন্তু আমাকে এই সাইডে এখনও দিতেছে না। এবং কী জন্য দিতেছে না এটা সরকার বেশ ভালো জানে। নদীর তীরে আমরা এই ভোট অফিসটা আসলে আমাকে কালকিনি ইউনিয়নের শেষ মাথায়, এখন এই ভোট অফিসটা ভাঙিয়ে দিতে আছে। যদি ওই লোকে আমাকে বান্ডা দিত, আমাকে বান্ড টিকে দিত, গালটা এই বন্যার কারণে হয়েছে। বলতেছে মোটা বালু পাওয়া যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড জেলা কর্মকর্তা সিরাজুল ইসলাম ও ঠিকাদার স্থানীয় জনগণের রোষানলে পড়তে দেখা যায়। বস্তা কত বিল করছে আপনার মন্ত্রণালয়, যে কোন জায়গাতে আপনি বস্তার বিল করছে? আসলে আপনি একটা বস্তা দিছি দিয়ে বালি করে হাস্যবোধ ঢুকি গেছে। বেরিয়ে আসলে এমনিতে তারপরে স্থানীয় সরকালকিনি ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি ক্লিনিক নদী ভাঙনে বিলীন হওয়ার পথে। উত্তর ও দক্ষিণে লোক দেখানো জিও ব্যাগ ফেললেও পরিষদ ভবনের সামনে না ফেলায় বৃষ্টি ও জোয়ারের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয় ভবন। সরকালকিনি ইউনিয়নের উত্তরে জিও ব্যাগ ফেলছে, দক্ষিণেও জিও ব্যাগ ফেলছে, কিন্তু মাঝখান আধা কিলো কোনো জিও ব্যাগ ফেলে নাই। অতএব আমার ইউনিয়ন পরিষদ এবং ক্লিনিক ধ্বংস হয়ে গেছে জোয়ারের ফলে। কাজ করছি, কিছু জায়গাতে কাজ করতে পারছি। এরপর বর্ষা মৌসুম চলে আসে, আমরা পর্যাপ্ত পরিমাণে বালি পাই না। নদী ভাঙন কার্যকর ব্যবস্থা রোধে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বর্তমানে বালি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে কাজটা তখন দ্রুতভাবে এই কাজটা করা সম্ভব হয় নাই।